বাংলায় শুরু হলো জনগণনা। এইমাত্র 6টি নতুন নিয়ম ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, এবার প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে করা হবে ভেরিফিকেশন। তবে এই মুহূর্তে 6টি কি নতুন নিয়ম ঘোষণা করলো জনগণনাকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, জনগণনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আজকেই নবান্নে জরুরি বৈঠক করেছে শুভেন্দু অধিকারী এবং সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে এবার থেকে আমাদের পশ্চিমবঙ্গে জনগণনা কিন্তু শুরু হলো। অর্থাৎ ধরুন আজ থেকে আগামীকাল থেকেই পুরোদমে কাজকর্ম চলবে এবং আপনার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এবার ভেরিফিকেশন করা হবে। এসআইআর যেরকম আপনারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, ঠিক একই রকমভাবে জনগণনাতেও এনুমারেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। কিন্তু এসআইআর এর ফর্মটা ছিল অফলাইনে, আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং বিএলওকে জমা দিয়েছেন, তাই তো। কিন্তু জনগণনার ফর্মটা হবে অনলাইন প্রসেসে, অর্থাৎ আপনারা নিজেরাই নিজে ফর্মটিকে ফিল আপ করতে পারবেন এবং আপনার মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। যখন আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে আধিকারিকরা, তখন সেই আইডিটা দিয়ে দিলে তারা ডিটেলস চেক করে দেখবে যে আপনি ঠিকঠাক ইনফরমেশন দিয়েছেন কিনা। তো এই মুহূর্তে কি 6টি নতুন নিয়ম জারি করেছে সেটা আগে একবার আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আমরা জনগণনা নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, এখানে পরিষ্কার বলেছে খুব শীঘ্রই শুরু হচ্ছে জনগণনার কাজ। কয়েকদিন আগেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। কিন্তু কবে থেকে হবে জনগণনার কাজ, কিভাবে, কোথায় হবে, কোথায় তথ্য আপনাদের দিতে হবে, কি কি প্রক্রিয়ায় জনগণনা হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া হয়নি। এবার জনগণনা সংক্রান্ত কাজ দ্রুত গতিতে এগোনোর জন্য তৎপর রাজ্য সরকার, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট। আজই বৈঠক বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে জনগণনার বিষয়ে আলোচনা কিন্তু করা হয়েছে। দেখুন, শুক্রবার নবান্নের সভাঘরে জনগণনা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের। এর আগে জানানো হয়েছিল জেলা শাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসাবে নিয়োগ করা হচ্ছে, তাদের নিয়ে বিশেষ সম্মেলনে আয়োজন করা হয়েছে। সম্মেলনে জনগণনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ও প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোন কোন প্রক্রিয়ায় জনগণনা হবে, মানুষ কোথায় কিভাবে তথ্য জমা দেবে সেই সংক্রান্ত একটি তথ্য সামনে এসেছে। জনগণনা সংক্রান্ত প্রয়োজনীয় যে তথ্যগুলো সেখানে কিন্তু দিয়ে রেখেছে। কি কি প্রয়োজনীয় তথ্য সেগুলো একবার জানিয়ে দিই। জনগণনার তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে সুরক্ষিত মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপের নাম হলো HLO। এর মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন জেলাশাসকরা। তো বুঝতেই পারলেন, অ্যাপ প্রকাশিত করা হয়েছে HLO। এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত তথ্য দিতে পারবেন। আপনার সমস্ত তথ্য, এনুমারেশন যে ফর্মটির কথা বললাম সেটি আপনারা ফিল আপও করতে পারবেন, সমস্ত তথ্য কিন্তু ডিটেলসে দিতে পারবেন এই HLO অ্যাপে। দ্বিতীয়ত বলেছে জনগণনা সংক্রান্ত তথ্য জানতে গেলে কোথায় যোগাযোগ করবেন। সাধারণ মানুষের জন্য একটি টোল ফ্রি নাম্বার দেওয়া থাকবে। টোল ফ্রি হেল্পলাইন নাম্বার হলো 1185। জনগণনা সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো বুঝতেই পারলেন, 1185 একটি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তৃতীয়ত কি বলেছে, ডিজিটাল উপায়ে কোথায় তথ্য জমা দেবেন। সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষের নিজের পরিবারের তথ্য জমা দিতে আপনারা পাবেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, আপনাদের কোনো রকম একদম ফর্ম ফিল আপ করতে হবে না, আপনারা কিন্তু অনলাইনে এনুমারেশন ফর্মটি পেয়ে যাবেন, কাগজের কোনো রকম ফর্মের প্রয়োজন পড়বে না। আচ্ছা, পরবর্তী কি বলেছে, তথ্য জমা দেওয়ার পর তৈরি হবে একটি সেলফ এনুমারেশন আইডি, যেটা আপনাদের বললাম। পরে বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য সংগ্রহ করবেন আধিকারিকরা। অর্থাৎ আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন, সেলফ একটি এনুমারেশন আইডি পেয়ে যাবেন। সেই আইডিটি কিন্তু আপনার বাড়িতে যে আধিকারিকরা আসবে সেই আইডিটি চাবে, আপনারা দেবেন। সেই আইডির মাধ্যমে আপনার সমস্ত তথ্য ভেরিফিকেশন হবে। তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া কতদিন চলবে? জানা গিয়েছে 1 আগস্ট থেকে
থেকে 15ই আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের যে কাজ সেটা কিন্তু চলবে। তো আরও কিছুটা সময় রয়েছে। যারা নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। দেখুন, আপনারা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন, HLO যে অ্যাপের রয়েছে সেই অ্যাপে আপনারা এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন, কিন্তু একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই জনগণনার কাজ তারা কিন্তু নিজেরা করতে পারবে না। কেননা তারা হয়তো ইন্টারনেট সম্বন্ধে অনেকেই জানে না, কোনো রকম তাদের ধ্যান ধারণা নেই, বা অনেকেই ইন্টারনেট সম্বন্ধে দেখবেন গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় বয়স্ক ব্যক্তিরা রয়েছে, ইন্টারনেট সম্বন্ধে অনেক কিছু তাদের ধারণা নেই। সেক্ষেত্রে দেখুন, অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করতে তো যখন ফর্মটি দেবে আপনাদেরকে আমি কিন্তু অবশ্যই দিয়ে দেবো, কিন্তু দেখুন অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করতে অনেকটাই পেজ আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। তাই বাড়ি বাড়ি গিয়ে অর্থাৎ এই জনগণনার কাজে যুক্ত যে আধিকারিকরা থাকবে তারা কিন্তু আপনার অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়ে সমস্ত কিছু সাবমিট করে দেবে। কিন্তু আপনি যদি পারেন, আপনি অনলাইনেও নিজের তথ্য নিজেই কিন্তু জমা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি অ্যাপ্লিকেশন আইডি থাকবে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদের কিন্তু আধিকারিকদের দিতে হবে। যখন আপনার বাড়িতে যাবে তখন আপনারা দিলে আপনার সমস্ত তথ্য কিন্তু তারা দেখে নিতে পারবে। তো আশা করি আপনারা এখানে বুঝতে পারলেন জনগণনা নিয়ে জরুরি বৈঠক বসেছিলেন শুভেন্দু অধিকারী, যেটা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।